কিন্তু এতগুলো গণহত্যা, এতগুলো মানুষকে গুলি করে মেরে ফেলার পরে একটি ছাত্র সংগঠনের নৈতিক কোনো অধিকার নেই ক্যাম্পাসগুলোতে রাজনীতি করার। আপনাকে আশ্বস্ত করতে চাই, বিএনপি ইনশাল্লাহ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণের ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে প্রতিটি শিক্ষাঙ্গনে কীভাবে ইতিবাচক রাজনীতি করা যায় এবং শিক্ষার্থীদের স্বার্থে আমরা সেটি চেষ্টা করতেছি এবং তার চেষ্টার অংশ হিসাবে আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। ম্যানেজমেন্ট করে তো এটা জনাব নাসিরউদ্দিন নাসির, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে স্বৈরশাসক বিদায় নিয়েছে। ক্যাম্পাসে ছাত্ররা দীর্ঘ বছর পর্যন্ত আমরা দেখেছি ভীতিকর পরিবেশের মধ্যে তারা জীবনযাপন করছে বা শিক্ষা জীবন শেষ করেছে। অনেক র্যাগিং হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। এখন আপনারা বলছেন স্বাভাবিক একটা পরিবেশ দিবেন। যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় যান, আপনার দল জাতীয়তাবাদী দল, তখন কি আপনারা এই কথা কি রাখবেন এখন যেটা দিচ্ছেন? না, রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের দল, যদি এই দেশের মানুষ বিএনপিকে ভোট দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, সেক্ষেত্রে বিএনপি আর ছাত্রদল এটি একটি আলাদা সত্তা। আমরা বিএনপি সহযোগী সংগঠন। আপনাকে আশ্বস্ত করতে চাই, বিএনপি ইনশাল্লাহ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণের ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে প্রতিটি শিক্ষাঙ্গনে কীভাবে ইতিবাচক রাজনীতি করা যায় এবং শিক্ষার্থীদের স্বার্থে আমরা সেটি চেষ্টা করতেছি এবং তার চেষ্টার অংশ হিসাবে আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি এবং এটা একটা ওপেন ডায়ালগ যে তাদের বক্তব্য আমরা শুনছি, তারা আমাদের বক্তব্য শুনছে। আমরা আপনাকে এই বলে আশ্বস্ত করতে চাই, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রত্যেকটি হল এবং ক্যাম্পাসে যে দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলা, যেভাবে বুয়েটে আবরারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ হলে আবু বক্তরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং বিশ্বজিৎকে শিবির সন্দেহে যেভাবে হত্যা করা হয়েছে, এরকম কোনো ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে হবে না বলে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গত 5 দশকের যে রাজনীতি, একটি ইতিবাচক রাজনীতি, সেটাকে আরও কীভাবে আরও কার্যকরভাবে আরও ইতিবাচক করা যায় সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং আমাদের এই আলাপ আলোচনা চলমান থাকবে। এবং ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, একটি গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতে আমরা খুবই আস্থার সহিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। অন্যান্য ছাত্র সংগঠনও রয়েছে, ছাত্রলীগ সহ, যদি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি যদি শুরু হয়, যেটা আপনারা চাচ্ছেন, যদি ছাত্রলীগ যদি রাজনীতি করার মতো পরিবেশ তারা যদি চায়, বিরোধী যে মত, সে মতটা কি আপনারা দমন করবেন না গ্রহণ করবেন? দেখুন, 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে জুলাই এবং আগস্টে এই খুনি হাসিনার এবং তার দোসররা যেভাবে নির্বিচারে এই দেশের মানুষকে হত্যা করেছে, তার পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে নাকি নেবে, সেটি সাধারণ শিক্ষার্থীদের বিষয়। কিন্তু এতগুলো গণহত্যা, এতগুলো মানুষকে গুলি করে মেরে ফেলার পরে একটি ছাত্র সংগঠনের নৈতিক কোনো অধিকার নেই ক্যাম্পাসগুলোতে রাজনীতি করার। এটি সাধারণ শিক্ষার্থীদের বিষয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু এই বলে আবার এটিও আমরা বলছি, সাধারণ শিক্ষার্থীরা এতগুলো হত্যাকাণ্ডের পরে সেই ছাত্র সংগঠনকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। এটি গত জুলাই এবং আগস্ট সহ 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান স্পিডের সাথে আমরা যে ইতিবাচক রাজনীতি করছি, একই সাথে সাথে ছাত্রলীগের রাজনীতি যেন কোনোভাবে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে না পারে, সেজন্য সাধারণ শিক্ষার্থীরা নিশ্চয়ই সতর্ক থাকবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।